আজকে সাংবাদিকের সামনে গোপন তথ্য ফাঁস করলেন ওবায়দুল কাদের। রেগে গিয়েছেন প্রধানমন্ত্রী। এই কনভারসেশন কেন পথে আবার এটা নিয়ে আপনি প্রশ্ন করেন? এইমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকের সামনে গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর রাগান্বিত হয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে বিস্তারিত রয়েছে ওবায়দুল কাদের সাহেব তিনি কি এমন গোপন তথ্য ফাঁস করলো যে প্রধানমন্ত্রী পর্যন্ত রেগে গেলেন। চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নেই। এই কনভারসেশন কেন পথে আবার এটা নিয়ে আপনি প্রশ্ন করেন? ডোন্ট ডু ইট প্লিজ। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি বিট করে আওয়ামী লীগ করেন এর কোনো গ্যারান্টি। আপনারা উপজেলা নির্বাচনে মানে দ্বন্দ্ব সংঘাত এড়াতে হয়তো স্বজন থেকে সরে যেতে বলেছেন, কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতারা এখন অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। গতকালও আমরা দেখেছি যে আপনার সঙ্গে একজন সভাপতি মণ্ডলীর সদস্যের বাগবিতণ্ডা হয়েছে। আমি একটা কথা বলি, আমি আমার অফিসে কথা বলবো, আপনি একজন জার্নালিস্ট, ইউ হ্যাভ নো রাইট টু পাবলিশ ইট। আমি আমার দলের অফিসে আমার কর্মী কলিগের সাথে আলাপ করবো। এই কনভারসেশন কেন পথে আবার এটা নিয়ে আপনি প্রশ্ন করেন? ডোন্ট ডু ইট প্লিজ। বিরোধী দল বা বিএনপির কোনো কর্মসূচি থাকলে আওয়ামী লীগের কর্মসূচি থাকে, রাজনীতির সচেতন লোকজন বলে থাকে যে এটা পাল্টাপাল্টি। যদি পাল্টাপাল্টি হয়ে থাকে, একটা অজানা আশঙ্কা কাজ করছে যে তারা মাঠ দখল করে সরকার ফেলে দিতে পারে। কোনটা আসলে? আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি, তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি সরকারি দল, তাহলে অসুবিধা কি? আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা, তাদের সমাবেশ তারা করেছে। নির্বাচনের আগের দৃশ্যপট হচ্ছে এটা। আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নিসন্ত্রাস সন্ত্রাসের বিষয়টি এসে যায়। জনগণের জানমালের গ্যারেন্টিটা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বজাই। সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি বিট করে আওয়ামী লীগ করেন এর কোনো গ্যারান্টি? বিট অনেকেই করে। আপনারা এক একটা সংজ্ঞা তো লিখে বলছেন না, আমি আর বলবো না। আমাদেরটা আমাদের কাছে, আমাদের কাছে আছে। আপনারা নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য আপনারা এক পক্ষ উন্মুক্ত রেখেছিলেন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা না হয়, কিন্তু প্রথম ধাপে উপজেলা নির্বাচনে প্রায় 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, স্বতন্ত্র চেয়ারম্যান সহ। এটা ক্ষমতাসীন দল, এটা আমাদের কোনো দায় নেই, যেহেতু আমাদের কোনো প্রার্থী। আমরা বিষয়টি আরো আগে অবহিত বলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। তারপরেও প্রত্যাহার করেছি, কেউ করেননি। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরেও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এই বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। আমাদের দল ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টি আমরা, যেমন আমাদের গত সাধারণ নির্বাচনের পর মন্ত্রিসভা, এই দুটো জায়গাতেই কিন্তু অনেকেই এমপি হন নেই, অনেকেই মন্ত্রী। সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে এবং দল যার কর্মকাণ্ড বিবেচনা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। কাজের সময় মতো এখনও শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না, সে ব্যাপারেও আমাদের
পার্টির সিদ্ধান্ত আমরা সম্মত। দলের মনোনীত প্রার্থীদের পাশাপাশি বিজেপি প্রার্থীদের আগ্রহ থাকবে, তখন তো আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন স্বাভাবিক, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে জাতীয় কমিটি সভায় সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। তখন আর এখন এটা ভিন্ন বিষয়। এবারের উপজেলা নির্বাচনে আমরা কোনো মনোনয়ন আমাদের দলের পক্ষ থেকে কাউকে দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি। এবার যে দাঁড়াতে চায় কিছু কিছু বিষয় তো আপনারা জানেন, কিছু কিছু ব্যতিক্রম বাদে আমরা তো ইলেকশন প্রতীক ছাড়া নির্বাচন করার অধিকার দিয়েছি। এখন জেনারেল অ্যামনেস্টি এটা একটা বিশেষ পরিস্থিতিতে দলীয় রণকৌশল, সেটা হতে এবং সেটা আমাদের দলের সভাপতি নিতে পারে, নেওয়ার সে অ্যাবসলিউট রাইট। এরকম একটা হতাশা কেউ কেউ বলেন যে এটা আসলে দলের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার একটা লক্ষণ। আপনি কি মনে করেন? এটা আরেকটা প্রশ্ন আমার ভেঙে পড়তে পড়তে আমরা কোমর সোজা করে, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি এবং এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি। নির্বাচনের মতো প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা আছি। এই প্রক্রিয়ার মধ্যে রণকৌশল আমাদের থাকতে পারে। এখন আপনি কার সাথে আলাপ করেছেন আই ডোন্ট নো, কিন্তু অনেকেই তো আবার এটা ভেবে খুশি যে মন্ত্রী সাহেবের, এমপি সাহেবের আত্মীয় হতে পারেনি, সেজন্য আমরা অন্য কোনো পদেও আমরা কোনো জায়গা পাবো না। এই বিষয়টা অনেকের জন্য এবং খুশির কারণ। এখানে তো হতাশা বলতে কিছু না। আপনি তার সাথে হতাশা কথা শুনেছেন আমি জানি না, হয়তো আপনার পরিচয় পেয়ে বলেছেন যে আপনার কাছে প্রকাশ করেছে, এটা বলার কথা নয়। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা তারা খুশি যে মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের নিকট আত্মীয় দাঁড়ায়নি, তো তাহলে না দাঁড়ালে সে অবস্থা অন্যান্য কর্মীরা যে আমাদের রাজনীতিতে পদ পাওয়ার সুযোগটা দল অন্তত বিলীন করে দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সাংবাদিকের সামনেই হঠাৎ করে নিজের গোপন তথ্য ফাঁস করে দিলেন। আওয়ামী লীগের পরিকল্পনা কি এই দেশকে নিয়ে? সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের কথা শুনে রেগে গিয়েছেন। ইতিমধ্যেই যে কোনো কিছু হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।